সেই কন্টিনিউ কেঁদে আছিস। তুই কেন এরম করছিস বলতো? তুই কেন এরম করছিস? তুই কেন এরম করছিস বলতো? আমার ভালো লাগছে না, জানিস তো। কালকে তোর এত টেস্ট হবে, কালকে কতগুলো টাকার টেস্ট হবে, তারপরে তো অপরে নিজে একটু শক্ত হয়ে দাঁড়াবি তো। হ্যালো বন্ধুরা, আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করছি তোমরা খুব ভালো রয়েছো। আর আজকে হলো বুধবার, আর তোমাদের কাছে আর একটা কথা বলার আছে, ইম্পর্টেন্ট কথা, যেটা তোমাদেরকে বলতেই হবে। তবে এখন বলবো না, ভিডিও হতে হতে বলবো। ভিডিও প্রথম শুরু হয়েছে, তো এখন বাজে প্রায় 8:30টার মতো, 8টা 8:30টার মতো। আর আজকে উঠেছি 5টার সময়। আর উঠে ভেবেছিলাম আজকে থেকে আমি ওয়ার্কআউট শুরু করব, কারণ কি ভাবলাম শরীরটা এরকম কেমন হলো, বুড়ি বুড়ি হয়ে যাচ্ছে, জিন্স টিন্স কিছুই পরতে পারছি না, যে কারণে ভাবলাম যে আমি একটু ওয়ার্কআউট করব। কিন্তু এত গরম পড়েছে, কিন্তু করতেই পারলাম না। শেষমেশ স্নান ধান করে নিয়ে আর ঠাকুরের দিয়ে এখন বসে রয়েছে। এত পরিমাণে গরম পড়েছে, তো তাই জন্য সকালবেলা স্নানও সেরে নিয়েছি। আর আজকে রান্না মানে কী হবে জানি না। আর বলো না, আমি যাব হচ্ছে একটু ব্লাউজ, যে দুটো ব্লাউজ কাটাতে দেবো, সেটা তোমাদেরকে দেখেই করে রয়েছে যে আমি যাব। এত গরম, যেতেই পাচ্ছি না। আর এখানে বিছানা মাদুর তুলে আমি এখন বসে রয়েছি। আর চান করার পরেই আজকে টাইম কলে জল দিয়েছে। আজকে সকালবেলা উঠেছি, বলতে গেলে যে একটু তাড়াতাড়ি উঠেছি, ওয়ার্কআউট করব, সব কিছু করবো, টাইমলি সব ফিক্সড করে শুয়েছিলাম। কিন্তু আলটিমেট কি হলো, কিছুই হলো না। এত গরম লাগছে, আমি ভাবলাম না, ওয়ার্কআউট করাটা ঠিক হবে না। কিন্তু গরমের সময় ওয়ার্কআউট করাটা অনেকটা ভালো, আর অনেকটা ফ্যাটও লস হয়। আমরা যখন একটুখানি ওয়ার্কআউট শুরু করি, তখন দরদর করে ঘাম আসে, কিন্তু তো ওটাই খুবই ভালো আমার মনে হয়। এটা আমার বক্তব্য, জানি না, আমি অতটাও ঠিকঠাকভাবে আমি জানি না, যতটা আমি শিখেছি সেই হিসেবে আমি বলছি। তো যাই হোক, আমার ননদ সেই 1:30টার সময় বিয়ে বাড়ি থেকে এসেছে। সকাল থেকে তার গল্প শুনছি, কি হলো না হলো, বইয়ের ফটো দেখছি। আর এখনও পর্যন্ত ব্রেকফাস্ট কিছু হয়নি, খাওয়া দাওয়া টিফিন কিছুই হয়নি। তো এবারে আমি একটুখানি কিশমিশ ভেজানো জলটা খেয়েছি। এবারে আমি দেখি কী খাই, মুড়ি ভিজিয়ে খাবো, নই টক দই দিয়ে চিড়ে খাবো। প্রচণ্ড গরম, আর বৃষ্টির বালায় একটুও নেই। আর সেদিন কালকে না পরশু দিনকে খুব মেঘলা করেছিল, মিনি বৃষ্টিও এসেছিলো, কিন্তু বৃষ্টি প্রপার হয়নি। তোমাদের হয়েছে কিনা অবশ্যই জানাবে কমেন্ট করে। আর কালকে খুব ইম্পর্টেন্ট একটা দিন, আমার খুবই ভয় করছে, তোমাদের সেটা বলবো কি ইম্পর্টেন্ট দিন। তো ভিডিওটা এখান থেকে শুরু করছি, চলো। তো আমি এখানে মেখে নিচ্ছি। আমি ফার্স্ট টাইম বিটের পরোটা খাচ্ছি। আমি আগে পালং শাকের পরোটা এরকম করেছিলাম, খেয়েছি। তো প্রথমে এটা করছি, এটা খাওয়া খুবই ভালো, অনেকটা হেলদি। আর অনেকদিন বিটের জুসও খাওয়া হয়নি, গরম করে যার খাওয়ার ইচ্ছাও নেই। এরকম থাক, একটু আটার মতো করে মেখে নেব। হয়ে গেছে প্রায় মাখা। এবার লেচি করে আর বেরবো, বাটার দিয়ে এটা ভাজবো। বাটার দিয়ে একটু খেতে ভালো হয়, আর গরম গরম খাবো। আর তেল দিলেও হবে, তবে বাটার দিলে একটু টেস্টটা একটু ভালো হয় আর কি। এই জন্য দেখো রুটির মতো করেছি গোল গোল করে। এবারে বাটার দিয়ে ভেজে নিচ্ছি। একটু বাটার বেশি দেবো না, রুটি করে একটু হালকা করে বাটার দিয়েছি, যাতে খেতে ভালো লাগে আর কি, বেশি কিছুই নয়। আর এটা দেবো। আর ফ্রিজে কালকে একটু বিকালবেলা একটু ঘুগনি করেছিলাম, মরিচ দিয়ে খাবো বলে, ওই সেই তরকারিটা রয়েছে, ওই দিয়ে খাবে, না খাবে কোনো ব্যাপার নেই, শুধু খেতেও বেশ ভালোই লাগবে গরম গরম। দিদিভাই বাজারে গেছিল, দেখো কত বড় মাছ এনেছে আজকে। এই মাছটা আজকে কাটা হবে আর খাওয়া হবে আজকে। আর দিদিভাই আর চিংড়ি এনেছে, একটু চচ্চড়ির মতো করবো। আর মাছের ঝোল ভাত হয়ে গেছে অলরেডি। চলো, তেলাপিয়া মাছ হয়েছে, আমি তেলাপিয়া মাছ খাই না, তো ওই জন্য দুটোখানি আমার জন্য একটু ডাল নিয়েছি। আমি একা ডাল খাবো না, আর ফুপু ডালটা খেতে ভালোবাসে, তো ওই জন্য দুটো ডাল বেশি করে নিয়েছি। আবার দিদিভাই আমি খাবো না বলে আবার ওই বাজার থেকে ওই মাছ নিয়ে এসেছে, তো মাছ একা আর করবো না। মা বলছে মাছ ভেজে রেখে দিই, তো মা ভেজে রেখে দিচ্ছে। আর চচ্চড়ি, চিংড়ি দিয়ে ঝোল, আর এই দামটাতে পুরো মাছ কাবারি সব বাজার থাকে। আর এখানে বাবা সবেমাত্র চাল পাঠিয়ে দিয়েছে, চাল শেষ হয়ে গেছিলো। এই একটা বস্তা, আর ওদিকে একটা বস্তা।
মানে 25 কেজি আমাদের 50 কেজি মাছ গেলে চাল লাগে। আর দিদিভাই পুরো মাছ কাবারি তেল মশলা পাতি যা লাগে সব দেয়। তো দিদিভাই বাজারে কয়েকদিন আগে করে দিয়ে গেছে, করে দিয়েছে। আর এই ডাল নিয়েছি দুটো, আমি ডালটা একটু পাতলা পাতলা করে করবো সিদ্ধ। আর ফুকু ডাল খেতে ভালোবাসে, আমার বর ডাল খেতে ভালোবাসে, তো একটু বেশি করে করছি, মানে বেশি করে একটু পাতলা পাতলা মতো করবো, সবাই যাতে খেতে পারে।